বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বিশ্বের সবচেয়ে খারাপ নেতা ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বললেন, পৃথিবীর বুক থেকে মুছে ফেলব। আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কে ইরানের ড্রোন হামলা। উত্তেজনা বাড়লে আমিরাতকেও টার্গেট করবে ইরান, হুঁশিয়ারি দিয়ে জানালেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। বিশ্বের সবচেয়ে খারাপ নেতা ট্রাম্প ইরানকে হুমকি দিলেন, পৃথিবীর বুক থেকে ইরানকে মুছে ফেলবে। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিমড পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আগের তুলনায় আমাদের কাছ থেকে এখন প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে কেউ টিকতে পারবে না। আমাদের কাছে যা সরঞ্জাম আছে তা আমরা বিশ্বকে নাড়িয়ে ফেলতে পারবো। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে রয়েছে, সেগুলো সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সব কিছু ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে তা আমরা করব। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বাস করেন শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে। সেই সঙ্গে ওই অঞ্চলের মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর উপর জোর দেন তিনি। এ প্রসঙ্গ এবং কথা শুনে ইরান তাদের প্রেক্ষাপটে বলেন, যুক্তরাষ্ট্র আমাদের কিছু করতে পারবে না, এটা তাদের মনের দুর্ভাবনা। আমরা চাইলে যুক্তরাষ্ট্রকে 1 ঘন্টার ভিতর নিমেষেই শেষ করে দিতে পারি। এইমাত্র পাওয়া খবর। খবরটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আলহামদুলিল্লাহ। আরব আমিরাতে ইরানের ড্রোন হামলা, নিহত 50 জন। আরব আমিরাতে তেলবাহী ট্যাঙ্কে এক ইরানের ড্রোন হামলায় নিহত হয়েছেন 50 জন এবং ড্রোন হামলা সংযুক্ত আরব আমিরাত জানিয়েছেন, হরমুজ প্রণালীতে তাদের একটি ট্যাঙ্কে ড্রোন হামলার মুখে পড়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আরব আমিরাত। কিন্তু ইরানের এক প্রতিবেদনে জানানো হয়, ট্যাঙ্কে হামলায় 50 জন নিহত করেছে ইরান। আরব আমিরাতে তেল কোম্পানির আতকন সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কের হরমুজ প্রণালীতে যাওয়ার সময় ইরান 2টি ড্রোন হামলা চালায়। এতে নিহত হয় 50 জন, আহত হয় 25 জন। যদিও এতে কোনো ইরানের ক্ষয়ক্ষতি হয়নি। এক বিবৃতিতে দেশটি জানায়, এ হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2817 নম্বর সম্পূর্ণ লঙ্ঘন করেছে, যেখানে ইরান নৌ চলাচল স্বাধীনতার লঙ্ঘন করেছে এবং বাণিজ্য জাহাজকে লক্ষ্যবস্তু করা, আন্তর্জাতিক সামরিক পথ বাধাগ্রস্ত করা ও ইরান তা প্রত্যাখ্যান করেছে। এইমাত্র পাওয়া তাজা খবর। কি হলেন ট্রাম্প? ট্রাম্পের মৃত্যু জানতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। উত্তেজনা বাড়লেই আরব আমিরাতকে মাটির সাথে ধুষিয়ে দিয়ে হবে বলে জানিয়েছেন ইরান জানিয়েছেন, উত্তেজনা বাড়লে আমিরাতকেও টার্গেট করার হুঁশিয়ারি। আমিরাতকে মাটির সাথে মিশিয়ে দেব। ইরানের উত্তেজনায় আরও বাড়লে সংযুক্ত আরব আমিরাতের সব ধরনের স্বার্থ লঙ্ঘন করতে বলে জানিয়েছেন ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বরাতে এক সামরিক সূত্র ও তথ্য জানিয়েছে, এই হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগেই জানিয়েছিলেন তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে প্রায় আরও 450 জন নিহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করতে পারছে না। ইরানের এই শক্ত হামলায় আমাদের আকাশ ব্যবস্থা খুবই দুর্বল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান থেকে ছোড়া 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইন্নানিল্লাহ, এখানে আরও 570 জন নিহত হয়েছে। এর মধ্যে 3টি সফলভাবে ভূমিত হয়েছে এবং একটি সাগরে পড়ে যায়। ইরানের এক সামরিক সূত্র দাবি করেছে, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। আমরা আমিরাতকে পুরোই মাটির সাথে মিশিয়ে দেব। যে কোনো উত্তেজনায় তাদের জন্য বড় হুমকি হতে পারে।